আল্লাহর তলোয়ার খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন তার বয়স ছিল ৫৮ বছর। ৪ বছর আগে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যুদ্ধের ময়দান থেকে অব্যাহতি দিয়েছিলেন। সে সময় পর্যন্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত শক্তিশালী, গতিশীল এবং কার্যক্ষম একজন যোদ্ধা। কিন্তু যখন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো তখন তার প্রাণ শক্তি হঠাৎ করে ম্লান হয়ে গেল এবং তিনি নিজেকে একেবারে বৃদ্ধ অনুভব করতে লাগলেন। অবসরকালীন সময়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার ইমেশা শহরে একাকী সময় কাটাতেন। তিনি অতীতের যুদ্ধগুলোর স্মৃতিতে ডুবে থাকতেন। একে একে তিনি স্মরণ করতেন তার যুদ্ধের সাথী এবং প্রিয় বন্ধুদের কথা, যেমন আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা তার অধীনে করেছিলেন এবং কখনো তাকে পরামর্শ দিয়েছেন, এবং দেরার বিন আজুয়ার, ইয়াজিক বিন আবি সুফিয়ান ও সুরা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তার সঙ্গী যোদ্ধাদের কথা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সবচেয়ে কষ্টের বিষয় ছিল তার প্রিয় বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের মৃত্যু সংবাদ। 18 হিজরি সালের মুহররম মাসে সিরিয়া ও ফিলিস্তিনে মহামারী আকারে প্লেগ ছড়িয়ে পড়ে। যোদ্ধারা যারা কখনো শত্রুদের পরাজিত করতে পারেনি তারা এ রোগে মারা যান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের 40 জন পুত্রের মৃত্যুর সংবাদও সহ্য করতে হয়েছিল। ঐতিহাসিক তথ্য অনুসারে মহামারী শেষে খালিদের মাত্র 3 জন পুত্র বেঁচে ছিলেন। এই মৃত্যু সংবাদগুলো তাকে গভীরভাবে আঘাত করেছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবসরে যাওয়ার পর তার মনে পড়ত তার প্রিয় বন্ধু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি আবু জাহেলের পুত্র হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার মনে আসত আমর বিন আস এবং কাকা বিন আমরের মতো বিশ্বস্ত সহকর্মীদের কথা। তবে সবচেয়ে কষ্টের ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে থাকা অভিমান ও আক্ষেপ। এক সময় তিনি ওমর ইবনুল খাত্তাবের প্রতি অসন্তুষ্ট ছিলেন, তবে সময়ের সাথে তার সমস্ত অভিমান মুছে গিয়েছিল এবং তিনি ওমরের ন্যায় বিচার ও শ্রেষ্ঠত্বে মুগ্ধ হয়েছিলেন। মৃত্যু সময়ের কাছাকাছি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আল্লাহর প্রশংসা করছি যিনি আবু বকরের পর ওমরের খেলাফত দান করেছেন। এক সময় আমি ওমরকে পছন্দ করতাম না, কিন্তু এখন তিনি আমার প্রিয় ব্যক্তিত্ব। তিনি মনে করতেন জীবনের সবচেয়ে বড় আফসোস ছিল জীবনের প্রতিটি যুদ্ধে তিনি শাহাদাতের জন্য লড়াই করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বিছানায় মৃত্যুবরণ করছেন। মৃত্যুর সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের ক্ষতগুলো দেখিয়ে তার বন্ধুদের বলেছিলেন, আমার পায়ে, হাতে বা বুকের কোথাও এমন একটিও স্থান নেই যেখানে তলোয়ার বা তীরের আঘাত না থাকে। আমি শহীদ হতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যুদ্ধের ময়দানে শহীদ হতে দেননি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্ব মুহূর্তে বলেছিলেন, আমি বিছানায় শুয়ে মৃত্যুবরণ করছি কাপুরুষের মতো, কিন্তু আমি তো কখনোই এভাবে মরতে চেয়েছিলাম না। আমি চেয়েছিলাম যুদ্ধের ময়দানে আমার মৃত্যু হোক। তিনি মৃত্যুর পর সিরিয়ার ইমেশা শহরে সমাহিত হন, যা আজকের হোমস শহর হিসেবে পরিচিত। সেখানে খালিদের নামে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তার ওপর রহমত বর্ষণ করুন, আমিন। এরপর খালিদের মৃত্যু সংবাদ যখন মদিনায় পৌঁছায় তখন মদিনায় নারীরা কাঁদতে কাঁদতে রাস্তায় নেমে আসে। তবে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ধরনের শোক প্রকাশ